তা আপনার আলোচনা থেকে দুটো বিষয় বেরিয়ে আসলো যে একটি বিষয় যে শরীয়তের উৎস তাহলে কোরআন এবং সুন্নাহ, কিন্তু মাধ্যমিকে আমাদের যে ইসলাম শিক্ষা বইটি আছে সেখানে শরীয়তের উৎস 4টি বলা হয়েছে, কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস, এবং এটি আসলে আমাদের আলেম সমাজেও অনেক স্বীকৃত, সিলেবাসে বিভিন্ন জায়গাতে আছে, যদি এই ব্যাপারে একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ। মাধ্যমিক বইতে যেটা রয়েছে শরীয়তের উৎস 4টি আছে, ইজমা এবং কিয়াস, 4টি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সেখানে বলা হয়েছে শরীয়তের বিধিবিধানের উৎস, বলা হয় নাই আকীদার উৎস। কারণ ইজমা এবং কিয়াসের মাধ্যমে কখনো আকীদা সাব্যস্ত হয় না, ইজমা এবং কিয়াসের মাধ্যমে আমল সাব্যস্ত হতে পারে, আর আকীদা সাব্যস্ত হয় কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। এই জন্যই যেহেতু কোরআন এবং সুন্নাহ হলো ওয়াহি, আকীদার এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আকীদার যে মৌলিক বিষয়গুলি রয়েছে অধিকাংশই হলো গায়বী বিষয়, যা মানুষের গবেষণার বাইরে, মানুষের ধোঁয়াছোঁয়ার বাইরে, গায়বী বিষয়। আর গায়বী বিষয়গুলি এগুলি একমাত্র ওয়াহির মাধ্যমে পাওয়া যাবে। আর ওয়াহি হলো একটি আল কোরআনুল কারীম সরাসরি আল্লাহর ভাষায়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, কথা ও কাজের মাধ্যমে, সেটি হলো সুন্নাহ বা হাদিস। এই দুটোই মাত্র ওয়াহি। এজন্যই এই দুটোই হলো আকীদার নির্ভরযোগ্য উৎস। আর ইজমা এবং কিয়াস সেগুলি ভিন্ন কিছুই নয়। ইজমা, কিয়াস সেগুলি কোরআন সুন্নাহর দলিলের আলোকে। যখন সেগুলি কোরআন সুন্নাহর দলিলের আলোকে হবে তখন সেগুলি ইসলামী শরিয়া তথা আমলের উৎস হতে পারে, সেগুলির মাধ্যমে আমল প্রমাণিত হতে পারে, কিন্তু সেগুলি কখনো আকীদার উৎস নয়।